আল্লাহর দিকে ডাকতে এসেছি, আমি তোমাদের ভালোর দিকে ডাকতে এসেছি, আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান করতে এসেছি। আমি অন্য কেউ নেই, আমি বড় আলেম নই, আমি কোন পীর কুতুবাবি নই, আমি কোন নবী আর রাসূল নই, আমি কোন সাহাবা কিংবা সিদ্দিকিন নই, আমি কোন গাউস কিংবা কুতুব নই। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ভালো মানুষটা জগৎবাসীর সামনে বলবেন, আমার অন্য কিছু বলার কোনো জায়গা নাই, আমি হলাম ছোট্ট মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন, আমি আলেমের ভিতরে একজন, আমি মুফতির ভিতরে একজন, আমি কারিদের ভিতরে একজন কারি না, আমি পীরের ভিতরে একজন পীর না, আমি গাউস কুতুবদের ভিতরে একজন গাউস কুতুব নই, আমি কোন যুদ্ধ ময়দানে শাহাদাত প্রাপ্ত শহীদ নই, আমি বিরাট কোন দানসাদগাকারী দানবীর নই। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন ছোট্ট মুসলমান। এইটাই আমার সম্পদ, এইটাই আমার সম্পদ, আমি মুসলমান। আমি মাওলানা, আমি মুফতি, আমি কারি, আমি হাজি, আমি গাজী, আমি দরবেশ, আমি সুফি, আমি ইত্যাদি ইত্যাদি না। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন ছোট্ট মুসলমান। যদি এই কথাটা যিনি আল্লাহর পথে মানুষকে ডাক দেবেও, এই আল্লাহর দিকে মানুষকে ডাকাটাই আল্লাহর পরিভাষায় বলেছে ওমান আহসান। তার মানে যার চাইতে ভালো আর হয় না, যার থেকে ভালো ভালো আর হয় না। কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ডাকটা আল্লাহর দিকে এসেছে, আল্লাহর দিকে ডাকা হয়েছে, সেই ডাকের ভিতরে যিনি ডাকটা দেবেন তার দুটো চরিত্র হবে। একটা চরিত্র হলো ওয়ামিলা সালিহান, আর একটা চরিত্র হলো ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বিরাট হাজি গাজী পীর গাউস কুতুব না, আমি একটা মুসলমান, আর আমি একটু ভালো কাজ করার চেষ্টা করি, ভালো কাজ করার চেষ্টা করি, বাস। নমনীয়তা, সভ্যতা, ভদ্রতা, বিরাট উঁচু দরের লোক না, বিরাট উঁচু দরের আলেম না, বিরাট উঁচু দরের গাউস কিতাব কুতুব কিংবা পীর নয়। ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের ভিতরে একজন। তোমরা আমার মুসলমান ভাই, তো তোমাদেরই বিপদ মুসিবত পরকালে আছে, তাই আমি একটু তোমাদের ডাকতে এসেছি। ফাকিরু ইলাল্লাহ, অন্য পথে না যেয়ে তোমরা আল্লাহর পথে থেকে এসো, আল্লাহর পথে থেকে এসো। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম, যে কোরআন রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন, এই ইসলাম তো নবী আদম আলাইহিস সালাম প্রথম তিনি দুনিয়ার জমিনে বিতরণ করলেন, প্রথম তিনি দুনিয়ার জমিনে বিতরণ করলেন। আদম নবীর সন্তানাদিদের ভিতরে ইসলামটাকে রেখে দিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে তিনি বিদায় হয়েছেন। পৃথিবীর যুগে যুগে সময়ে সময়ে যখন ইসলাম ধর্ম থেকে মানুষের পা অন্য দিকে ইবলিস নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যখন ইসলাম